अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इज़ा ज़ुलज़िलतिल अर्दु ज़िलज़ालहा व अख़रजतिल अर्दु असक़ालहा व क़ालल इंसानु मा लहा। আল্লাহ তাআলার শুকর যে মহান আল্লাহ রমজানুল মুবারক মাসের 2026-এর 10টা রোজা অতিবাহিত হওয়ার পর আজ তৃতীয় জুম্মায় আমি সংক্ষেপে আজকেরকার খুতবায় যে হাদিস শরীফটা এসছে সে হাদিস এবং কোরআনের এই আয়াত মোতাবিক দুটো কথা আপনাদের কাছে আমি পেশ করছি। যে মহান আল্লাহ প্রথম 10 দিন যে রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়ায়, ভালোবাসায় আমাদের উপরে রহমত বর্ষিত করে সারা বিশ্বের ইমানদার মোমেন মুসলমানদের সুস্থ থেকে রোজা এবং তারাবি ইফতারগুলো আদায় করিয়েছেন। এখন মহান আল্লাহ যেহেতু তার রহমত এবং দয়ায় আমাদের দ্বারা রোজা তারাবি ইফতারগুলো আদায় করিয়েছেন, তাই আল্লাহ দ্বিতীয় 10 দিনের যে মাগফিরাত বলতে নিঃসন্দেহে তার বাংলা মানে হলো মাফ করে দেওয়া। তো মহান আল্লাহ দয়া করে আমাদের মাফ করবেন বলেই 10টা রোজা তারাবি ইফতার করিয়ে আমাদেরকে তৃতীয় সপ্তাহে এনে উপস্থিত করেছেন। তাই এই সপ্তাহের যে মাগফিরাত আল্লাহ ক্ষমা করে দেবেন, সেই ক্ষমা করে দেওয়া সুসংবাদটা আল্লাহ আজকেরকার খুতবায় হযরত ইবনে নাবাতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস শরীফ এবং কোরআনের এই আয়াতে কারিমা এনেছেন। আজকেরকার খুতবায় আমি এটাই বলতে চাইছি যে যেদিনে জিলজালা শব্দের অর্থ হলো ভূমিকম্প, এই ভূমিকম্প অর্থাৎ জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে, তো সেই দিনে মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত হবে। তো সেই কিয়ামতের দিনে মানুষেরা সব কবর থেকে ঠেলে উঠবেন আর কি বলবেন, অকাল আল ইনসানু মা লাহা। মানুষজন তখন বলবেন যে আল্লাহ এই কি হলো, অর্থাৎ এই মানুষেরা কবর থেকে সব সারিবদ্ধভাবে উঠবেন। তো সেই মহান আল্লাহর এই ওয়াদা অনুযায়ী মহাপ্রলয় তথা কিয়ামতের দিনে যখন উঠবেন, সেই মানুষগুলোর বিভিন্ন দলে বিভক্ত হবে। একদিকে একদল হাজি সাহেবরা উঠবেন, একদিকে একদল নামাজিরা উঠবেন, আর একদিকে একদল রোজাদাররা উঠবেন, একদল বেনামাজিরা উঠবেন। এরকম করে মানুষ দলে দলে উঠবেন। তো নামাজিদেরকে সম্পর্কে তো আমরা সবাই কম বেশি অবগত আছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে কথাগুলো বলছিলেন, সেদিনে সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদের চিনবেন কেমন করে? তো হুজুর সেখানে একটা উপমা পেশ করেছিলেন যে অনেকগুলো কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা কালো ঘোড়া থাকে, নিঃসন্দেহে চিনতে অসুবিধা হবে না। ঠিক তদ্রূপভাবে কিয়ামতের দিনে ময়দানে মাহশারে যখন মানুষজন উঠবেন, তো নামাজি লোকেদের যে ওযু করার অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর চমকাতে থাকবে এবং তাদেরকে চেনা যাবে যে এরা ওযু করতো এবং নামাজ পড়তো। আর সলাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাদ্দিন, যারা নামাজ কায়েম করলো তারা দিনকে প্রতিষ্ঠিত করলো। আর যারা মান তারাকা সালাতান, যারা নামাজকে তরক করলো, ফাকাদ হাদামাদ্দিন, তারা যেন দিনকে তথা ইসলামের স্তম্ভকে ধ্বংস করলো। তাহলে তারা নামাজ পড়া লোকগুলোর ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাবে, চেনা যাবে। একদল মানুষ হাফেজ আলেমদের আব্বা মা যারা পিতামাতা, তাদের নূরের তাজ পরিয়ে তোলা হবে, সেদিনে চেনা যাবে যে এরা আলেম এবং হাফেজদের মা। ঠিক তদ্রূপভাবে রোজাদারদের সম্পর্কে বলা হয়েছে যে তারাও সেদিনে কিয়ামতের দিনে উঠবেন যখন সারিবদ্ধ হয়ে, তখন সমস্ত মানুষেরা সেদিকে হতাশা হয়ে চেয়ে দেখবেন এবং জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ এরা কারা, যে ওই লোকগুলো যারা উঠলো কবর থেকে এবং তাদের সেই ওঠার পরে সেই মানুষগুলো সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা ইয়াখরুজু আস-সায়িমুনা মিন কুবুরিহিম ইয়াওমাল কিয়ামাতি ইয়ারিফুনা বিরিহি সিয়ামিহিম মিন আফওয়াহিহিম ওয়া ইয়াখরুজু আতিয়াবু মিন মিস্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ওই মানুষগুলো কবর থেকে যখন উঠবে, তাদের মুখের সুগন্ধে, যেহেতু রমজানুল মুবারক মাসে তারা এই সমস্ত ব্যবহার করতে পারেনি, সে বিরাস বলি, কলগেট বলি, বিভিন্ন যে সমস্ত দাঁত মাজার জন্য মানুষের যে কাজ, সেটা রোজা অবস্থায় সেটা না করার জন্য দুনিয়ার জমিনে যেমন দুর্গন্ধ হয়েছে, মহান আল্লাহ তাদের মুখ থেকে মেশকে আম্বারের সুগন্ধি বার করবে। অর্থাৎ সেদিনে সেই মানুষগুলো কবর থেকে উঠবে, আর ওঠার পরে মহান আল্লাহ বলবেন যে তোমাদের ইচ্ছা মতো ক্ষুধার্ত থাকলে যা ইচ্ছা তাই তোমরা খেতে পারো। আর সেই সময় তারা খাবে এবং আনন্দিত হবে, ফুর্তি করবে। আর সেই আনন্দ ফুর্তির সময় ইচ্ছাধীন খাওয়া দাওয়া করবে। আর একদল মানুষ সেদিনে হিসাব কেতাব নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। যারা সেদিনে দুনিয়ার জমিনে রোজা আদায় করেনি, তারা হিসাবে ব্যস্ত
কৈফিয়ত দিতে ব্যস্ত। আর একদল মানুষ রোজাদাররা তারা প্রাণ ভরে মন ভরে আনন্দ চিত্তে ফাকাদ জুতুম হিনা শাবিআন নাস ফায়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়াস্তারিহুনা ওয়ান নাস মাশগুলুনা ফিল হিসাব। তারা হিসাব কিতাবে মশগুল থাকবে। এক কথায় রমজানুল মোবারক মাসের তৃতীয় খুতবায় এসে মাগফিরাত, আল্লাহ নাজাত দেবেন, গুনাহা মাফ করে দেবেন। সেই জন্যে মহান আল্লাহর এই ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে 10টা রোজা অতিবাহিত করার পর আজ 11টা রোজা তথা তৃতীয় খুতবায় এসে পদার্পণ করেছেন। আমরা পদার্পণ করতে পেরেছি, তাই শুকরিয়া মহান স্রষ্টা আল্লাহ। নিঃসন্দেহে আমাদের ভালোবাসেন বলেই আমাদেরকে নাজাত দেবেন, মাগফিরাত করবেন, গুনাহ খাতা থেকে মুক্ত করবেন। তাই আল্লাহ আমাদের সুস্থ থেকে এই রোজা তারাবি ইফতারগুলো আদায় করাচ্ছেন। সমস্ত রোজাদার তারা যেমন খুশি, তেমন সেই সঙ্গে তারাবি আদায় করে রোজা করে তারা যেমন মনের দিক থেকে একটা স্বস্তি এবং শান্তিতে আছেন। তাই সেই সমস্ত রোজাদারদের যারা ইফতার করাচ্ছেন, আল্লাহ যেন তাদের ইফতারকে, রোজাদারদের রোজা তারাবিকে কবুল করে বিশ্বের ইমানদার মোমেন মুসলমান যারা রোজায় আছেন, আল্লাহ যেন তাদের সবার রোজা তারাবিগুলো কবুল করে নিয়ে সুস্থ থেকে আগামী দিনের রোজা তারাবিগুলো ইফতারগুলো সঠিকভাবে আদায় করার, এবং যারা ইফতার দিচ্ছেন তারা শুকরিয়া আদায় করুক, যারা ইফতার খাওয়া দাওয়া করছেন তারা যেন আল্লাহ শুকরিয়া আদায় করে। সম্মিলিতভাবে আল্লাহ যে ওয়াদা করেছেন আমরা যেন সেই ওয়াদা মোতাবেক আমাদের গুনাহ খাতাগুলো এই 10 দিনের মধ্যে মাফ করিয়ে নিতে পারি। এটাই আমার তৃতীয় জুম্মায় হযরত ইবনে নাবাতা রহমতুল্লাহ আলাইহির এই খুতবা শরীফের ভিতরে এই হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে তিনি এই কথাগুলো যারা পবিত্র জুম্মায় আসেন সেই সমস্ত জুম্মায় আসা মুসল্লিদের কর্ণগোচর করে দিয়ে তাদের রোজার প্রতি ভক্তি, ভালোবাসা, মহাব্বত এবং মাগফিরাতের গুনাহ মাফির জন্যে আরো বেশি বেশি করে জিকির, আজগার, দোয়া, দরুদ, কলেমা, কালাম এবং জবানকে সঠিক পথে ব্যয় করে সুষ্ঠুভাবে রোজা আদায় করা আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।